প্রাণীর ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা মোহাম্মতের ঠেলায় অনেক সময় বুরাকের ছবিও ঘরে রাখে, বুরাকুন নবী, কেমন যেন জিবরাইল চলে আসতেছে, তুই মরলি তোর জান নেবে আযাবের ফেরেশতা। আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্তো থাকে ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না। দেখেন 3 প্রাণী আজান শুনলে সহ্য করতে পারে না, ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুত্তো, কুকুর। আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না, ঠিক আছে না? 2 নম্বরে গাধা, আমাকে এদিক তো গাধা নাই, আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, ছাড়তীয় শব্দ। আজান শুনলি ওর পুলক চাটে। 3 নম্বর আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা ঝগড়াটিয়ে, আগে বারে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না, যা বলতে যে সরি গেছি, কুত্তর সাথে কি থাকে? শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দেন যে কুত্তো, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরিয়ে নিয়ে আগে, ওই কুত্তরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন, ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গাড় ধরে কান ধরে ছেঁচড়াতে নিয়েছে, বাড়ি শুনতে আসতে মরি গেছে। ওই হরিণ রে আর জবই দেওয়া লাগবে না, আপনি চুলি কুটে খাতে পারবেন, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্তো নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্তো দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখ মিশাই নিয়ে কলেরি আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরে আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়। কুত্তো কলেরে ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সবসময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো, শুনিস না হুজুর কি কইছে, কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখি, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন? কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না মানে মারতে। তো তোর কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো, কয়েছে বছর 2 আগে মরিয়ে গেছে সেটা, সে কুত্তরে মারলো কিটা? সে কুত্তো মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্তো মারে, সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতারাতে মার খাবি না, তুই মার খাবি কুত্তো মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্তো মারে না, নসিমনে কুত্তো মারে, কথা কন না, নসিমনে কুত্তো মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতরে যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়ে, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি ফুগড়ি পাই দিয়ে রেন্দে বসাই, আব্বা একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো। বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বইছে, একাদরি এরকম বইছে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ দিচ্ছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর যে ছবি করেছ কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে থাকো, আত্মক মুসার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো, গামছা হাতে পালি দলা বলা কায়দায় রিত হয়, আপনার খান্দে আপনি নাক মুছছেন, আমার খান্দে আমি মুছছি। এবার আমি অজু বানানোর পরে আপনার গামছা আন ধরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার, তারপরে তো এই গামছা সাথে নাই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমানে উঠছি, সেদিন গামছা হাতে হয়ে এই বিমানবালারা হাসতেছে, কয় হুজুর আপনি নিয়ে আসেন কেন? বিটি তো টিস্যুর পর আমার বিশ্বাস নেই,
রাতের বেলা ওযু বানাইছি, তালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ টুক মসজিদে যে ভাই তেল তিলে ঘটনা কি? পরে দেখি যে আর হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় গিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক, মসজিদের গামছায় আর পাউ পচা গন্ধ না, মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। সরে চলে যাই কোন জায়গাতে জানো, কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এগুলো সব আদব, অজু শেফি মহল্লি, তাই বলছি না, যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায়? জোরে বলেন। জাঙ্গিয়ে যদি 5,000 টাকা দিও কেনেন, অকন জায়গা পাশাই সবাই ব্যবহার করবে, লজ্জায় মরি যাচ্ছে কোটি কোটি। জাঙ্গিয়ে ব্যবহার করো কোন জায়গা? পাশায়। টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকায় দিয়ে, জাঙ্গিয়ে কিনছে 300 টাকায় দিয়ে, কত বড় বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে। মাথা মানে হেড, হেড মানে সবার শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বরিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজোড়া 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না। টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে। তাই মাথায় দিয়ে শুক্রবারে মসজিদে আসে মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে যান। এই তোর বাপের মসজিদ, ফাঁসে যাও। কয় টাকা দিয়ে থাইস মসজিদ? হ্যাঁ, জায়গা আমার, টাইলস কিনে দিয়ে আমার, ছাদের টাকা সব আমার দিয়া। বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ পাশ পেয়ে যা। কয় না কাকা আপনার টুপিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনা হইছে, গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সেই তোষকের তলে থুইছে। মেয়েটা মুতিয়ে দিয়েছে মনে সব ওই টুপির ফলে। বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই, এত সব বিটিকে। সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না। মহিলা তো বাঁচাইছে না, টুপি চলে যেত রাস্তাঘাটে, সে ধরে তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ি যে এক শ্রেণীর পুরুষ আছে রাস্তাঘাটে মায়ের খালি, সেই মায়ের শ্রদ্ধায় বোর ফিটির পর দিয়ে বিশাল বাহাদুর। বৌরে আর মারে কয় চিনিস আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো। মায়ের খাইছে রাস্তায় ফুলা মানে আকাম করে, নিজের দোষ হয় বিটিকে। ওই বিটিকে জ্বালায় মসজিদে আসার কাজে নেই, টুপি দিয়েছে তোষকের তলে। কে তোষকের তলে তবে কথা থাকবে তোমার পকেটে, 5 ওয়াক্ত নামাজে ব্যবহার হবে, ঠিক না? আল্লাহু আকবার। টুপি যত দামি হোক কম দামি হোক মাথায়, জাঙ্গে যত বেশি দামি হোক পাশায়। যদি কিনার সময় ভুল করছেন, টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল, ভুল করে জাঙ্গি বেশিটাই দিয়ে কিনছি, যাজ্ঞ কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি। জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আদবের খেলাফ না? আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হার যা কে খাহি। আয় খুদা খাহে মে তৌফিক আদব, বে আদব মাহরুম গশতাজ ফজলে রাব। ও যুবক, রাস্তা দিয়ে যখন চলবা, মোটর সাইকেলে চলবা, বাইসাইকেলে চলবা, পায়ে হেঁটে চলবা, মুরব্বীদের সম্মান করে চলবা। লোকজন দেখছো ও জায়গা তুমি মোটর সাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা, বেশি দূর যাতে পারবা না। এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয়, ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে কয় আহ কার বাসুর রে, বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগা খালের মধ্যে চলে গেছে। বাসুরটা মোটর সাইকেল খান চাকার সাথে ফেসাই গেছে, মাথাটা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে। ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য, আর বদদোয়াটা কবুল হয়ে গেছে। বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না, কাজেই সাবধান থাকবা, সতর্ক থাকবা। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি, বেনে ভরসার বেরো হার যাকে খাহি। কোন নেতার প্ররোচনায়, কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব? জোরে বলেন করিব? যার কবরে সেই যাব আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না, যার যার জবাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? কি মাস? এখন থেকে 7 মাস দামি,
চলতি মাস দামি এক কারণে, শাবান মাস দামি আর এক কারণে, সাইয়্যিদুশ শুহুর রমজান। আমাদের এই এটা অদবের খেলাম। বুঝছো, তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে, তাহলে আমি দাঁড়াইতে তুমি রাজবত তোলো। পরিষ্কার হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুন আও কালব। তসবির, সূরাত, ছবি বিলকুল হারাম। যে ঘরের ভিতরে ছবি থাকবে, বাপের ছবি হোক, নেতার ছবি হোক, পীরের ছবি হোক, ওই ঘরের ভিতরে কের মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা তার জান নেবে। আর আযাবের ফেরেশতা যদি জান নেয়, তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না, পিছনের রাস্তা দিয়ে মলদারের মধ্যে হাত ঢুকাই দিয়ে জান ওই পাশে নিয়ে যায়, তার কলেমা নসিব হয় না। হুজুর বলছে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা। কত? 500 ফেরেশতা। ওরা স্বাগতম জানাবে, অভয় দেবে, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু। কিন্তু যদি ঘরের ভিতরে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা মোহাম্মতের ঠেলায় অনেক সময় বুরাকের ছবিও ঘরে রাখে, বুরাকুন নবী, কেমন যেন জিবরাইল চলে আসতেছে, তুই মরলি, তোর জান নেবে আযাবের ফেরেশতা। আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্তো থাকে, ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না। দেখেন, 3 প্রাণী আজান শুনলে সহ্য করতে পারে না, ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুত্তো, কুকুর। আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না, ঠিক আছে না? 2 নম্বরে গাধা। আমাকে দিক তো গাধা নাই, আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে, সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে, জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, ছাড়তীয় শব্দ। আজান শুনলি ওর পুলক চাটে। 3 নম্বর, আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা জগলাইটিয়ে। আগে বারে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না, যা বলতে যে সরি গেছি, কুত্তোর সাথে কি থাকে? শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে, ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে, বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দেন যে কুত্তো, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরিয়ে নিয়ে আগে, ওই কুত্তরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন। ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গাড় ধরে কান ধরে ছেঁচড়াতে নিয়েছে, বাড়ি শুনতে আসতে মরি গেছে। ওই হরিণ রে আর জবই দেওয়া লাগবে না, আপনি চুলি কুটে খাতে পারবেন, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্তো নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্তো দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখ মিশাই নিয়ে কলেরি আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরে আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়। কুত্তো কলেরে ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সবসময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো, শুনিস না হুজুর কি কইছে, কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখি, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন? কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না মানে মারতে। তো তোর কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো, কয়েছে বছর 2 আগে মরিয়ে গেছে সেটা। সে কুত্তরে মারলো কিটা? সে কুত্তো মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্তো মারে, সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতারাতে মার খাবি না, তুই মার খাবি কুত্তো মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্তো মারে না, নসিমনে কুত্তো মারে, কথা কন না, নসিমনে কুত্তো মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতরে যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়ে, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি ফুগড়ি পাই দিয়ে রেন্দে বসাই, আব্বা একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো।
বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বইছে, ঠেকা ধরে এরকম বইছে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ দিচ্ছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর যে ছবি করেছ কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো যদি মুসলমান হয়ে থাকো। চলতি মাসের নাম রজব মাস, কি মাস? সামনের মাসের নাম শাবান মাস, তারপরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, 3 মাস দামি। এরপরে হজের মাস 3টা, শুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস আসতেছে মুহররম মাস। এই পরপর 7টা মাস একটা এক একটা কারণে দামি। চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে। এখন দেখতেছি সারা দেশে শিক্ষা সফরে পোলাপান দৌড়দৌড়ি করতেছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়। গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে চরমনার ভক্তরা ওনরা দল বল জুইটা ভিসা করতেছে, আমি ইসে যাবে মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য। এই মাসগুলো এই সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে। আমাদের সামনে নগদের পর একটা শিক্ষা সফর আসছে। আর একটা শিক্ষা সফরের কিচ্ছা আমি আপনাদেরকে শুনাইব। যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর। কথা কোন ঠিক না? যেই এবার শিখার জন্য 2 রকম আছে, ভালো কিছু শিখা যায় আর খারাপ কিছু শিখা যায়। ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর, আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর। আমি ওই পাশ থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা থাইকা সকালবেলা আসছি, বেলা 9টা 10টার দিকে আসছি। সে সময় আমার গাড়ি ছিল না, আজ থেকে 15-16 বছর আগে ভাঙ্গার মোড়ে আসছি। তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে, কয় হুজুর এই তো ফরিদপুর আসছি, অপেক্ষা করতেছি। ওনরা আসার, আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে 2টা বাস আসছে। গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হইছে, গাড়ির সব যাত্রীকে নামাই দিছে। দেখলাম যাত্রীর কোয়ালিটিরা স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে, 15, 16, 17, 18 এর মধ্যে বেশিরভাগ বয়স। ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা 2টা গাড়ি ভরা। নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায়। তবলিগির মধ্যে জোড়া বেঁধে দেয় না, দেখছেন তবলিগি 2-2 সম্পর্ক করে দেয়, আমি সাথে আপনারা 2জন একসাথে চলাফেরা করবেন। ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা মতো, এটা আগের থেকে ঠিক আছে আর কি। এবার মেয়েরা চলে গেল একদিক, ছেলেরাই প্রথম দায়িত্ব পালন করলো। যে ওজিফার জন্য নামছে দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। মেয়েরা দেখতেছে, ছেলেরা দেখতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, ওদের কোনো দোষ না। মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট খুচা খুচা দাঁড়িয়ে হলো এক হুজুর, উনি হলো হুজুর মাস্টার, উনি শুধু বসে পেশাব করছে। আমি তো ওইগুলো খুঁজি, দেখি আদা পাকা আদা কাঁচা দাঁড়িয়েওয়ালা একটা মুরব্বী সাইজের লোক, উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়াই গেছে, চেনটানি দিয়ে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব করতেছে। ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে, ছাত্ররাও দেখতেছে। আমি এক নজর দেখে আর এক নজর ফিরে বসে রয়েছি। হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে, আমি বলতেছি ভাইরে আপনারা কারা, কোন জায়গার থেকে আসছেন? কয় আমরা রাজবাড়ির দল, আমরা গেছিলাম কুয়াকাটা, আমরা হাই স্কুলের টিম ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম। আমরা বললাম আপনারা এই কজন কি মাস্টার? কয় হ। আর এরা সব ছাত্রছাত্রী। ওই মুরব্বী কেডা? কয় উনি আমাকে হেড স্যার, ইমামতি হতিছে কিবলামুখী দাঁড়াইয়া। আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর? আর এই স্কুলি থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না, তাই শিখের জন্য রাস্তায় আসছেন, কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ও জায়গা যে সাইরা দেশে নারী আর পুরুষ, যুবক যুবতী ফাঁকা জায়গায় যে যে ছাতির তলে বসে বসে 2জনে সুরো ভাতে আমস্ক করে। উনি সাথে মুখ মিশে দেয় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাত, এই বলে দোয়া কুনুত পড়ে, কলেমা জিকির করে। কি করে? আব্বাও জানে মাও জানে। হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আছো, ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা সফরে যায়, তুমি যদি সাথে না যাও যাইতে দিবে না তোমার মেয়েটাকে। তুমি মসজিদে বসে জিকির করবা, আর তোমার মেয়ে ওই জায়গা যায় তসবিহ টিপে জিকির করবে, তুমি এই জায়গা বসে তাবলীগ করবা। আর তোমার মেয়ে কুয়াকাটা, তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে, তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে, একটুও তোমার আমল নামায় জমা হবে না। আল্লাহ কয় বের হ, মসজিদ থেকে বের হ, যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা, কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়।
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন, যাও ঘাস খাই নিয়ে আসো, সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন। গোয়াল ঘরের ভিতরে যে দেখেন 1 নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা, 2 নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা, খবর নেন কি নেন না। আরে ষাঁড়টা পাইলাম, বলদ গরু 2 পাইলাম, ষাঁড়টা পাইলাম, গাইডা পাইলাম, 4টেই পাইলাম, কিন্তু ছোট দুধের বাছুর ডাকো, এ দুধের বাছুর তালাশ করে বাঁচছে না। এবার রাখালটা কি করে, এবার বাছুর কো, আচরের বারে তৈরি দেখতেছি না, তালাশ করে বাঁচছি না। রাখালটা ভাত খাতে দেবেন? হেরিকেন ধরাই দিয়ে রাত্রি নামাই দেন, বেরিয়ে বাছুর না নিয়ে বাড়ি আসবি না, যদি না আসিস তাহলে কালকে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান, বলবেন কি বলবেন না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা, যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও। বউকে এই যে, মাইয়াকে ওই যে, ছেলেকে ওই যে, নাতিকে এই যে, সবগুলো দেখাইছো। একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো। লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনাকো। আল্লাহ শিক্ষা জবরে গেছিল কুয়াকাটা, আরে আসি নেই। এলাকায় বেরিও, হেরিকেন নিয়ে বেরিও, পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না। কুল্লুকুম রাইন, মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একজন ইল্লাল্লাহর কেন না হে লাগিয়ে সিতে পড়ে গেছে। ওরে কয় ইল্লাল্লাহ, ওরে কয় ওরে আল্লাহ। আগে ওই যে পায়ে হেঁটে হজে যেত, মনে আছে নি মুরব্বীরা? বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, বোম্বাই হাজি। আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো। তো আইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসলে বোম্বাই হাজি। বাংলাদেশে এক হাজি সাহেব, মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে। তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে একটু বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে। এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির, তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়। হাজি সাহেব উঠছে ব্যাটিং বুডিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ডেলি পড়ে যাচ্ছে। এক হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে। তো এই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গা যাবেন? হায় হজ করনে কে মক্কা যা রাহা হুঁ। তো হিন্দুরা যদিও, হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে, বাবা সিট নেই মেলা, মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে बैठ যাও, আমার কোলে বসেন। বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে। হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন। বাসে যখন ভাঙ্গা যায়, যেরকম ধাক্কা মারি পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধুও মোটা সোটা, ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয়, হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ। হরি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে, যদি ইল্লাল্লাহ হক মক্কায় যাও। আর ভাষাজনের কেনু লেগে সে কয় চিৎকার মেরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফরে দিক তাকান। এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই। তোমরা যাও সারা জীবনে 2 বার, আর আমি বছরে 10 বার যাই। একটা পয়সা আমার খরচ হয় না, আমি বরের ভাতে বাগুন দিয়ে খাইয়েছি। ওরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো পকেট করে টাকা দিয়ে দেয়। সব চিনি, কোথায় কি আছে বাংলাদেশের। 4 দিন আগে আইছি জাফলং এতে, যেই জাফলং তোমরা জীবনে অনেকে শুনেছ, যাও নাই, আল্লাহ রাস্তে বিমানে নিয়ে বিমানে পাঠাই দিয়েছে। জাফলং গেছি, জাফলং সব দিকে আসছি, কোথায় কি আছে, শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতকে বলে দাও, সিরু ফিল আরদ, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খোদার কুদরত সব জায়গা বিস্তৃত আছে, দেখবার শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখে আয়। জর্ডান যা, ট্রান্সজেন্ডার
উদার, নারী পুরুষ সমকাম, নারীরা সমকামী, পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা যে দেখে আয় জর্ডান, যা দেখে আয়, এমন একটা সাগর বানাই দিয়েছি যেই সাগরের পানি 1 কেজির ভিতরে 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো? সাগরটা কিভাবে হইল? কওমে লূতের আবাসস্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন। নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো। আমার দিকে ওনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে যৌন চরিতার্থ করা, যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিকভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই, এখন না বলে পারতেছে না, প্রতিবাদ করার দরকার, তাই বলতেছি। কুত্তটা আর একটা কুত্তর সাথে একাম করে না, শুয়ারেও শুয়ারের সাথে করে না, ষাঁড়ের সাথে করে না। এগুলো আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে। পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে, এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো কোন প্রাণী তাদের পুরুষে ট্রান্সজেন্ডারি করে না। আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর, এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর 40% 40% একেবারে ওপেন হয়ে গেছে। আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন নিসার সাথে। এমন এক মহিলার সাথে প্রেম করছে যার চেহারা আলকাতরার চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না। এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায়, সফরে ভ্রমণে যায়, সেই জায়গা দেখে ওই দেখে টেকে ওখান থেকে কিছু হয়তো আমল টমল করিয়ে মজা হয়ে গেছে, তাই বাংলাদেশে আইসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশটা তো চেনো না, বাংলাদেশ তো চেনো না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান। আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে যে আদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমরা হব রাসূল ছিলাম। নারায়ে তাকবীর। সাথে আর একটু কান, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের চালারা, খ্রিস্টানের আস্তানা, নেতানিয়াহুর আস্তানা, জুবাইডেনের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। বলবেন আমাদের এই তকবীরে কি হয়? তকবীরে কিছু না হলেও আমার উপকার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেলাইছিলেন নমরুদ আগুনে। সে আগুন কি আগুন? 2 মাইল উঁচু আগুন। ও কি দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস দিয়ে নিবানোর মতো? ব্যাঙ্গে কয় আমি নিবে দেব। আল্লাহকে তোর কাছে কি দমকল আছে? ব্যাঙ্গে কয় আবেদরিয়ারা আগার না তো আকাশিদ হাম্বা কদরে তেসনাগি ভাই আচ্ছা শীত। দমকল নাই, তবে তুমি আল্লাহ যদি আমারে হুকুম করো যে সাগরের পানি সেচে ফেলা,
আমি তো বসে থাকতে পারবো না, চেষ্টা তোমার করতে হবে যেভাবে যাটুক পারি। পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেখে যাবো, আবার খাবো আবার এনে, আমার বালতিও নাই দমকলও নেই, তো করতে পারি। হ্যাঁ সেটুক পারো, কয় সেইভাবে কি একটু চেষ্টা করবো? কয় হ্যাঁ তা করতে পারো। ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রইছে, পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হইছে, এবার যাইয়া ব্যাঙ্গে দূরি থেকে জাম করে 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব কি 1 মাইল দূরি যায়? নমরুদের ওই আগুনের 1 মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না। ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক ব্যাংরে কয়, ও ব্যাং, তোমার পেশাবে আমার নমরুদের 1 পয়সার, আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, আর নমরুদেরও 1 চুল পরিমাণ ক্ষতি হয় নাই। তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো, একটু পেশাব করেছো, তোমার মর্যাদা আমার কাছে এত বাইরা গেছে। ও ব্যাং, তোমারে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না, পেশাবে কোনোদিন সংকট হবে না। দেখবেন ব্যাঙ্গের গায়ে রাত্রেবেলা লাথি লাগলে পেশাব করে দেয়। 1 রাত্রে যদি ব্যাঙ্গের গায়ে 100 বারও লাথি লাগে, 100 বারই একই পরিমাণ পেশাব করবে। ওর সাথে কি এই পানির বোতল আছে নাকি? মাঝে মাঝে খাই নাই নাকি? ওর পানি খাওয়া লাগে না, রাতভর পেশাব করলেও পেশাবে ঘাটতি পড়বে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার আর একটা মর্যাদা, আশরাফুল মখলুকাত, মানুষের পেশাব, আশরাফুল মখলুকাত মানুষ, এদের পেশাবও নাপাক। কতক্ষণ? আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক। সরমুনার হুজুরের পেশাব, সাইকুল হাদিস সাহেবের পেশাব, সাহাবাদের পেশাব সব না পাক। ব্যাংরে কয়, তোর পেশাব পাক, তোর পেশাব। তুই আমার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস, যা পারছিস করছিস, কাজ আসুক আর না আসুক, উপকার ইব্রাহিমের হোক আর না হোক, দল তো করছিস, তোর পেশাব পাক। যা, ব্যাংকের পেশাব গায়ে লাগবে, কাপড়ই লাগবে, দোয়া লাগবে না যে নামাজ পড়বেন, সমস্যা নেই। 3 নম্বর পুরস্কার, তোর এত সম্মান দিয়েছি, এ ব্যাং জেনে নে, একটা মুরগি মেরে ফেললি হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে। দুনিয়ার মানুষের মুরগি, মানুষের মুরগির শোধ দেওয়া লাগে, কিন্তু ব্যাং তুই কে লালিত পালিত না। তারপরও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাং রেখে মারিয়ে ফেলে, এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে, একটা খাসি কাফারা ওয়াজিব হইয়া যায়। আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, হাম্বা কদরে তেষ্ণাগি বাইয়াত চাষিদ। ভিতরে জ্বলতিছে রে বন্ধু, মুসলমান রে মারিয়ে ফেলতেছে, বোমা মারিয়ে মারিয়া। মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মুখে একটু নিন্দা করতেছে, আর ওনরা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েল রে করতেছে। তারা পাইকারি ধরে মারতেছে, হাজার হাজার বিল্ডিং গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, 150-200 মসজিদ শেষ করে দিয়েছে, হাসপাতালগুলো শেষ করে দিয়েছে, কচি কচি বাচ্চাদেরকে ভুনা করে প্যাকেটে করে দাফন করে দিচ্ছে, একটা একটা করে কবর এক একজনে ভাগে পাচ্ছে না, 50, 60, 100, 200 করে একটা কবরের মধ্যে দিচ্ছে। আল্লাহু আকবার। এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দেশে পশ্চিমেরা মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে, এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। কমপক্ষে আর কিছু না হোক, এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়ব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন কওমরে এই দোষ থেকে মুক্ত করার জন্য, দীর্ঘদিন চেষ্টার পরও পারে নাই। এরপরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন সাথে 8 জন ফেরেশতা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে। হ্যান্ডসাম যুবক সাইজা, মাথায় বড় সুন্দর পাগড়ি, ফেরেশতাদের মাথায় থাকতো ইমামাতুন সাউদা, ইমামাতুন খজরা, ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, আর আমার নবী পরতেন কালো পাগড়ি। দেখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইয়াউমুল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকছেন, সে সময় নবীর মাথায় ছিল কালো পাগড়ি। আর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5,000 মিনাল মালায়েকা